বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো শক্তিশালী হোমিওপ্যাথিক মেডিসিন। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। আমাদের মানবদেহে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রোগে আমরা ভুগে থাকি। সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক সময়ে যদি সঠিক হোমিওপ্যাথিক শক্তিশালী মেডিসিন আমাদের বডিতে যদি কাজ করে, তাহলে আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসে। সো এভরিওয়ান, দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শারীরিক যে অক্ষমতা দেখা দেয় এবং অল্পতে বীর্য বের হয়ে যায় এবং কোনো শরীরের কোনো দুর্বলতা থাকে, এক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথিক যে ওষুধটি খেতে পারি সেটা হলো দেখা যাচ্ছে যে ইন্ডিয়াম মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের শরীরে যদি ঠান্ডা লাগে এবং প্রচুর কাশি আসে, কাশ থেকে অস্বস্তি ভাব থাকে, এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক যে ওষুধটি খেতে পারি সেটা হলো একোনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে এবং প্রচুর ডুব গেলে কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোস্টিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে শারীরিক কোনো সমস্যা থাকলে এবং অল্পতে যদি বীর্য বের হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা প্রকাশ পায়, এই রোগ লক্ষণে আমরা যে হোমিওপ্যাথিক ওষুধটি খেতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে শক্তিশালী হোমিওপ্যাথিক যে বায়োকেমিক মেডিসিন সেগুলো আমরা লক্ষণ অনুযায়ী খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে ফার্মফস 6S, ম্যাকফস 6S, নাটামফস 6S আমরা খেতে পারি। এতে করে আমাদের মাঝে যে বিভিন্ন রোগগুলো দেখা যাচ্ছে তা আস্তে আস্তে লক্ষণ অনুযায়ী দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।